এই হাকিম মাংসওয়ালা যিনি এই কাজগুলো করতে একেবারে সিদ্ধহস্ত। জানেন কি, এর সঙ্গে একটা যোগ রয়েছে আমাদের রাজ্যের। কি সেই যোগ, সেটা নিয়েও আলোচনা করব। স্যার, এই যে এই ঘটনায় একজনের নাম শোনা যাচ্ছে, হাকিম, মোল্লা হাকিম। কে এই মোল্লা হাকিম? ভেরি নাইস। এটা দেখুন, এটা অর্গান হারভেস্টিং যেটা আছে ওটা খুব অর্গানাইজড। আগে যেটা ছিল, যখন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ ছিলেন, এটা আন্ডার কন্ট্রোল ছিল, রাইট? এখানে বোঝা যেত, ধরা পড়লে পানিশমেন্ট হতো। আপনি যতগুলো রিপোর্ট দেখবেন, ওর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হোক বা অন্য জায়গায় যেটা হোক, ওখানে আপনার পানিশমেন্টগুলো হতো। অনেকগুলো ল আনা হয়েছে, অনেকগুলো জিনিস হয়েছে। কিন্তু এই চেঞ্জ হওয়ার পর আওয়ামী লীগের মানুষগুলো যারা ওখানে স্মাগলারগুলো ছিল, সব দুটো জিনিস হয়েছে, একটা পালিয়ে গেছে না, আর ওরা পাল্টা হয়ে গেছে। নাও যদি পাল্টা হয়ে যাচ্ছে, তাহলে কার আন্ডারে ওরা কাজ করছে? এই কার আন্ডারে কাজ করছে, ওর মধ্যে এই কোড নেম এতে গেছে হাকিম, মোল্লা হাকিম। এই মোল্লা হাকিম কি আছেন জানেন? এই মোল্লা হাকিম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, বাংলাদেশের ডিস্ট্রিক্টে যতগুলো অর্গান হারভেস্টিং আছে ওইটা কন্ট্রোল করছেন। কি তোর ডিস্ট্রিক্টে কত দরকার, তোমাকে কোথায় থেকে আমি পাঠাবো, কাকে আমি সিলেক্ট করবো। ইনি কি করছেন, ইনি জামাত এন্ড বিএনপির সঙ্গে কোঅর্ডিনেট করছেন কি তোমাদের লিস্ট দাও যাদেরকে আমরা শেষ করব। ইনি রোহিঙ্গিয়াদের ক্যাম্পে গিয়ে ওখান থেকে মানুষকে লোভ দিয়ে নিয়ে আসছেন, আমি তোমাকে চাকরি দেবো। এনার একটা খুব সুন্দরভাবে একটা ইন্ডাস্ট্রি চলছে, যেটা $multi-million কথা আছে, রাইট? আর আপনি তো নিজে দেখিয়েছেন, যতগুলো আছে আমাদের রিপোর্টগুলো আছে, ডিমান্ড ভার্সেস সাপ্লাই, এটা তো অর্গান, এটা ইলিগাল জিনিস, উইদাউট কনসেন্ট, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে কি এই যে আপনি যেটা বললেন, বিফ এবং মাটনের সঙ্গে মিশে যাচ্ছে টুকরো হয়ে যাওয়ার সেই বাকি শরীরের অংশটা, তাহলে কি সেটা চলে যাচ্ছে কোনো অভিজাত মুসলিম বাড়ি আর 5 স্টার হোটেল বাংলাদেশে? সেখানে গেলে কি তার কোনো কিছু পাওয়া যাবে? ভেরি নাইস। দেখুন, এটা এভিডেন্স মেটাওয়ার জন্য এরা কি করলো, আমাদের পশ্চিমবঙ্গে আপনি একটা কথা বললেন, আমাদের কাছে ছিল বিষ্টু মাংসওয়ালা। এই যে আমাদের ডাম্পিং ইয়ার্ড যেখানে হতো, ভাগাড় যেটা আপনি বলছেন, ওখানে উনি কি করতেন, উনি একটা পচা গায়ে, গরু বা যা কোনো কুকুর, ওখানে অনেক বাংলাদেশে আপনি পাবেন অনেকগুলো জায়গায় কুকুরের মাংস দিয়েছে, এটা ব্যান আছে ইসলামীতে, অনেকগুলো স্টোরি আছে, অনেকগুলো রিপোর্টিং আছে, এর মধ্যে আপনার সন্দেহ হওয়া উচিত নয়। উট অনেকগুলো স্টোরি আছে, গাধা অনেকগুলো স্টোরি আছে ওখানে, রাইট? আর এবার হলো মানব অঙ্গ। ওরা কি করলো, এই যে বিষ্টু মাংসওয়ালা ছিলেন আমাদের যিনি, ইনি এসব করে সব 5 স্টার হোটেলে আপনি দিয়ে দিতেন। আপনি যদি রাত্রিবেলা ফোন করেন, কালকে আমাকে 20 কেজি লাগবে মিট, বলে এ নিন স্যার, আমার কাছে ফ্রেশ আছে মাল। আর উনি কি করতেন, এসব মিশিয়ে টিশিয়ে ভালো করে দিয়ে দিতেন, আর ওর মধ্যে খুব ভালো মিশিয়ে মশলা টসলা দিয়ে, আপনি বুঝতে পারছেন না কি, পরে আপনার ক্যান্সার হয়ে যেত, আপনার অনেকগুলো জিনিস হয়ে যেত। সেম জিনিস এখান থেকে ওরা তুললো ওখানে বাংলাদেশে এই আগস্টের পর। ইনি যে কোড নেম আছেন হাকিম, পরে মনে হয় উনি এখানে কলকাতায় আসতেন, ভিজিট করতেন, উনি এখন বুঝতে পারলেন যে এটা আমাদের মাল্টিমিলিয়নার। উনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে নিজে এটা করলেন। আর ওখানে প্রত্যেকটা পার্টিতে, বা ইট বি বার্থডে পার্টি বা বিয়ে পার্টি হোক বা যে কোনো একটা হোক, ওখানে ওরা বিরিয়ানি চাই। একদম বিরিয়ানির চল বাংলাদেশে ভীষণ ভাবে রয়েছে। ওর মধ্যে আছে কি দুটো জিনিস, আছে। ওদের মধ্যে মাটন বিরিয়ানি আছে যেটা কস্টলি, আর একটা বিফ বিরিয়ানি, রাইট? আমরা যখন লোক থেকে কথা বলি, বলে না 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 স্যার, আমরা তো গেছি ওখানে, আমাদের সামনে এই ছাগলগুলো কাটা হয় তারপরে ওখান থেকে আমরা ফ্রেশ নিয়ে আসি। এর মধ্যে হ্যাঁ, ওটা ঝটকা নয়, ওটা হালাল আছে, আমরা ওটা খাই, কিন্তু কোনো প্রবলেম নেই। এটা আমাদের মাইনরিটি হিন্দুদেরও কথা, রাইট? ওখানে প্রাইস আপনি 5 বছরে দেখবেন, এই আপনার যেটা কি বলি আমরা বিফ, ওর প্রাইসটা বাড়েনি, 600 থেকে 800 হয়েছে 5 বছরের মধ্যে, মানে 50 টাকা করে বেড়ে গেছে। ওটা ইনফ্লেটরি রেট, এর মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা সাপ্লাই করতে গিয়ে যাচ্ছে। ওরা আপনি যতগুলো ওখানে ডাটা দেখবেন, যতগুলো আপনি রিসার্চ দেখবেন, ইম্পোর্ট এক্সপোর্ট অফ বাংলাদেশ, ওখানে কিন্তু লাইভ স্টকে বলছে আমরা এডুকুয়েট, আমরা ডিমের সম্বন্ধে এডুকুয়েট, আমাদের কাছে খুব ভালো মুরগি আছে, আমাদের কাছে গরু আছে, আমাদের কাছে মোষ আছে, আমাদের কাছে শিপ আছে, গোট আছে, চিকেন আছে, কিন্তু নয়, এটা সৎ নয়। এটা সৎ নয়, বিকজ এটা তো এখান থেকে ওখানে যে পাচার হতো, আর ওখানে গিয়ে কাটা হতো, রাইট? আর ওখানে ওরা বিক্রি করতো। এখন তো আমরা একটু টাইট করে দিয়েছি, তার মানে তবুও ওখানে প্রাইস বাড়ছে না কেন? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রিমেন দ্য সেম। তা ইন্ডিয়া থেকে যেটা কম হয়েছে, যেটা আপনার এই যেটা খোলা বর্ডার 400 কিলোমিটার যেটা খোলা বর্ডার আছে, ওখান থেকে যে আমাদের পশুধন ওখানে যেত, ওটা তো একটু কম হয়েছে বা বন্ধ হয়েছে। তাহলে ওটা কোত্থেকে আসে? কোত্থেকে আসে এই যে মিসিং লোকের, এরা তো কোনো ধর্ম নেই, কোনো জাত নেই বাংলাদেশের। এই যারা এই হাকিম সাহেবের কোনো ধর্ম জাত নেই। উনি কি করেছেন, মানুষের একটা অঙ্গ বিক্রি করে, পাচার করে ওখান থেকে রোজগার করছেন।
অন্যদিকে এই যে ওদের এভিডেন্সটা মেটাবার জন্য ওটা কিমা বানিয়ে মানুষের শরীরের কিমা বানিয়ে উনি বাংলাদেশের মানুষকে খাইয়ে দিলেন। আর তা ইউনুস সাহেব তো আর একটু কিছু বলবেন না, বিকজ ওরা তো ইন্টারিম গভর্নমেন্ট, ওদের এসব করার দরকার নেই। ওরা জানেন কি এটা বললে এটা ইউএনের একটা হিউম্যান ক্রাই হবে, ওদের গভর্নমেন্ট একটা বদনাম হবে আর পয়সায় বন্ধ হয়ে যাবে। তাহলে পয়সা আছে, একটা গ্রিড আছে। নাম্বার 3, এই যে ভিডিওগুলো দেখানো হচ্ছে ওটা দিয়ে একটা সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করার একটা ভালো ভিত্তি তৈরি করা হচ্ছে। চতুর্থ, ওরা একটা ভয় পরিবেশটা তৈরি করে দিয়েছে কি ভাই এটা করলে আমি মেরে দেবো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। তাই একটা সিচুয়েশন যেটা আছে আজকে যেটা দাঁড়িয়েছে খুবই ভয়াবহ, আর এটা গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন। আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদের আজ তাক বাংলাকে, আপনার এর তো ভালো আপনার টপিকটা তুললেন, যেটা জার্নালিস্ট সাপ্রেস করে দেওয়া হয়। এটা এত পয়সা দিয়ে এরা সাপ্রেস করে দেয় যে আপনি যদি কোনো টাইপ করেন ওখানে লেখাবেন না 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 এরকম কিছু নয়, এরকম কোনো এভিডেন্স নেই, ওরকম কিছু নেই, কিন্তু এটা আছে, কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি। এবং বাংলাদেশের এই যে বরিশালের বাসিন্দা যাকে গ্রেফতার করা হয়েছে, আমি আরও একবার এবার ছবিটা দেখাতে বলবো। বিডি নিউজ কিন্তু এই খবরটা সামনে এনেছে, অঙ্গ পাচারের অভিযোগে বাংলাদেশেরই একজন সমাজকর্মী তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে মিল্টন সমাদ্দার, বাংলাদেশের সমাজকর্মী, এবং জানা যাচ্ছে সে নার্সিং ট্রেনিং নিয়েছিল বাংলাদেশেরই একটা হাসপাতাল থেকে, এবং তারপর একাধিক জায়গায় তার বেশ কিছু হাসপাতাল ছিল এবং সমাজকর্মী হিসেবে সে পরিচিত ছিল, এবং তারপরে তাকে পুলিশ গ্রেফতার করেছে এই অঙ্গ পাচারের অভিযোগে। এবং এই ঘটনাগুলো তার মানে বাংলাদেশে অনেক দিন ধরেই চলতো, তার মানে একজন মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে, ব্যাপারটা এরকম নয় যে ও একা করছে। নিশ্চয়ই এটা একা নেই, কিন্তু আপনি দেখুন এর মধ্যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ ওনারও একটা কন্ট্রিবিউশন আছে এর মধ্যে। উনি কি করলেন, মাদ্রাসা যেটা ট্রেন করা ছেলে, যা পড়াশোনা করা ছেলেদের ওদের ডিগ্রি রেকগনাইজ করে দিলেন, রাইট। আর এই যে আমরা ভিসা বন্ধ করেছি, ওর মধ্যে ডক্টর তো রাতারাতি ওখানে তৈরি হবে না, ওখানে অত মেডিকেল কলেজ নেই। তাহলে এরা কি করছে, একটা যাচ্ছে ওখানে মৌলভী কাছে, রাইট, মৌলভী ওকে ঝুড় ফাঁক করছে, আর এদের একটা চক্র আছে, ওর চক্রের সঙ্গে বলে এখানে চলে যা, তুই পেয়ে যাবি, তুই টাকা দিয়ে দে। এই যে কোর্ট নেম আপনি যাকে মোল্লা হাকিম বললেন, মোল্লা হাকিম এত সুন্দরভাবে চক্র সাজিয়ে দিয়েছে। ওরা সব মাদ্রাসার কাছে ওখানে যতগুলো ইউনিয়ন, ওদের যতগুলো হাকিমের ব্যাপার আছে, হাকিম মানে রিয়েল ওখানকার যারা বলছে, ওরা যারা প্র্যাকটিশনার নয়, ওদের বলছে চলে আমি করে দেবো। ওরা সব এরকমই লোক যারা শুধু একটা নার্সিংয়ে একটা কাজ করেছে, ওটা বডি চিরফাড় করে, ওখানে নতুন একটা জিনিস বসিয়ে দিচ্ছে। ওরা কোনো চেকিং করছে না কি ব্লাড গ্রুপ মিলছে না, বিকজ এতগুলো লোককে মারা হচ্ছে ওখানে, এত লোকের অর্গান হারভেস্টিং করা হচ্ছে যে আপনি আর চিন্তা করবেন না। এটা ভয়াবহ পরিস্থিতি, এটা গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন। তাই জন্য ওয়ার্ল্ডের যতগুলো রিসার্চ ফান্ড আছে সবার মধ্যে আপনি পাবেন যেখানে এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে রোহিঙ্গিয়ারা আছে, যেখানে মাইনরিটিরা আছে, যেখানে এতগুলো মিসিং পার্সন আছে, যেখানে ল অ্যান্ড অর্ডার এখন নেই, ওখানে এই মানুষগুলো কোথায় যাচ্ছে, এদের এরকম লোক আর ওই আমাদের মোল্লা হাকিম।